আপনারা সবাই যে সকল ভলেন্টিয়ার্সরা রয়েছেন हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो चले एसेছি একদম জন্মাষ্টমীর শেষ পর্বে। তো এটা হচ্ছে আরকে মিউজিকের একদম স্ট্রাকচার রেডি। এখন কিন্তু আমাদের ঠাকুর কিন্তু বেরিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা সন্ধ্যের দিকেই চলে এসেছিলাম প্রস্তুতিটা দেখানোর জন্য তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে, যেহেতু এখন বক্সগুলো আর কি সেট করা হচ্ছে, লাইটিং সেটিং হচ্ছে, তারপর আরও বিভিন্ন যেসব প্রদর্শনী সাথে বেরোবে তো সেগুলোও আর কি আসছে একে একে। তো শেষ দিনে তো সবারই খুবই আনন্দ। আর শুধু বাগনান বলে নয়, আরও বাইরের থেকেও অনেক ছেলেপিলে আসে। আর র্যালিটা তো একদম দেখবার মতন হয়। আর দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ কিন্তু গার্ড দিচ্ছে সঙ্গে, আর এরকম ফোর্স রাখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই ছোট্ট কৃষ্ণ বাগনানের, যিনি আজকে আমাদের মধ্যে বেরিয়ে আসবে, আমাদের সামনে তিনি থাকবেন। তো তারই জন্য এই সমস্ত প্রস্তুতির আয়োজন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে এত লোকজনের ভিড় আর এত সবাই আনন্দে মেতে আছে। তো আমরা এখন খুঁজছি সেই বর্মন মিউজিকটিকে, যেটা তোমরা দেখতে চেয়েছিলে, সেটাকে কোথায় রাখা হয়েছে। তো চলো দেখি। তো এতদিনের প্রস্তুতি, এক সপ্তাহের একটা বড় অনুষ্ঠান, বিভিন্ন আর্টিস্টকে আনা, সংবর্ধনা জানানো, তো সব কিছুই এখানকার আশ্রমের দাদাদের ওপর ছিল, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর এই বক্সগুলোর ওপর তো সবার একটা মানে আসক্তি থাকে। সবাই দেখছিলাম কমেন্টে লিখছিল যে দিদি তুমি আরকে মিউজিক আসছে, ওরাই সবটাই জানে। তো অনেক হেল্প করেছে আমাদেরকে। আমরা হয়তো ছোটোখাটো বিষয়ে অনেক ভুলভাল বলেছি, তো তারা সামলে দিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি সেই বর্মন মিউজিকটার সামনে, যেটাকে একদম বজরাংবলীর মন্দিরের বাঁ দিকে রাখা হয়েছিল। আর আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম তার ডান দিকে পড়বে। তো আমরা এখন চলে যাচ্ছি একদম সোজা লাইব্রেরি মোড়ে। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ছোটখাটো ভুল ধরিয়ে দেওয়ার জন্য। গাইস দেখো, বর্মন মিউজিক দেখার জন্য কিন্তু প্রচুর দাদারা যাচ্ছে সামনে। তো এই মিউজিকটাকে রাখা হয়েছে একদম হাই রোডের সামনে, এই যে বজরাং মন্দির ঠিক তার বাঁ দিকেই রয়েছে। তো চলো, কিন্তু বক্সটা অন্ধকারে রয়েছে। কাছে কিন্তু আমরা চলে এসেছি, একদম যাকে বলা হয়। বর্মন মিউজিকটার ওখানে খানিকটা খুব ভিড় হচ্ছিল, আর ওদের ওখানে লাইটের যে সেটিং করছিল, কারণ বর্মন মিউজিকটা যেহেতু সবার লাস্টে রাখা হয় একদম পজিশনের, তো সেই জন্য ওই মিউজিকটাকে আর কি নিয়ে যাবে। তার জন্য কিন্তু প্রচুর ছেলেপিলে প্রচুর এক্সাইটেড ছিল, যার কারণে পুরো বক্সের সামনে পুরো ভিড় হয়ে গেছিলো। তো আমরা তার জন্য চলে আসছি এই দিকটা করে, যেখানে আরকে মিউজিক ছিল আর কৃষ্ণের যে মণ্ডপ ছিল সেই দিকে। তো সেখানেও প্রচুর লোক, আর বাইরে থেকে তো প্রচুর দর্শনার্থী আছে, তার সাথে সাথে যারা র্যালিতে বেরোবে তারাও রয়েছে। তো একটা পুরো গমগমে পরিবেশ হয়ে গেছিলো, যে বাগনানের একটা এত বড় একটা অনুষ্ঠানে এত ছেলে এত লোক, তো প্রচুর ভিড় দেখে তো মানে খুবই ভালো লাগছিল। যারা এখনও পর্যন্ত আসনি তারা এই জিনিসটাকে ফিলই করতে পারছো না, কিন্তু যারা এই জায়গাটাতে সামনে এসেছে তারাই একমাত্র এই জিনিসটাকে ফিল করতে পারছে। তাদের একদম মানে শরীর দিয়ে মন দিয়ে বলে না ফিল করা, তো সেটাই সবাই অনুভব করতে পারে। তো যারা আসনি তারা প্লিজ এসো। আমার আজকে তো প্রায় সারা দিনটাই এখানেই কেটেছে, কারণ আমি একবার সকালবেলার দিকে এসেছি, তারপর সন্ধেবেলার দিকে গেছি, আবার যখন র্যালি বেরিয়েছে তো তখনও ছিলাম। তো এবারে আমার মানে জন্মাষ্টমীর এই কৃষ্ণের সাথে খুব ভালোই কেটেছে।
তো এইখানে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো আর ওদের সাথেও একটু মজা করছিলাম। আর আজকে হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের দিন। তো আমরা এখন চলে এসেছি একদম বর্মন মিউজিকের কাছে। এই বক্সটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে একদম আরকে মিউজিক যেখানটায় ছিল তো সেখানে। তো র্যালিটা যেহেতু আরকে মিউজিক যেখানে রাখা হয়েছে সেখান থেকে এখন বার করানো হবে, মানে লাইব্রেরি মোড়ের একদম বাঁ দিকের রাস্তা দিয়ে বার করানো হবে, বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা দিয়ে। সেই কারণেই বর্মন মিউজিকটাকে একদম যেখানে আরকে মিউজিক আছে তো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে দেখো কত ছেলেপিলে আর কত ভিড়, মানে এই বক্সটা যে এত পপুলার আর এত আর কি ট্রেন্ডিংয়ে চলে বলে না, ঠিক সেরকম ধরনের আর কি। তো এই বক্সটার সাথে সাথে পেছন দিকে মনে হচ্ছে যেন একটা জনসমুদ্র যাচ্ছে, আর শুধু লোকের মাথা, এত ভিড় এই বক্সটার সামনে। আর বক্সটা সত্যি যখন বাজছে তো একদম পুরো শরীর কেঁপে উঠছে, মানে কেউ যদি নাও নাচ জানে তারও পায়ে একটা তাল চলে আসবে। তো তোমরা অবশ্যই এখানে এসো, এখনও যারা যারা আসোনি তো এই জিনিসটাকে তখনই তোমরা ফিল করতে পারবে, একদম সামনে থেকে না দেখলে এটাকে কেউ অনুভব করতে পারবে না। তো যারা যারা এখানে এনজয় করে তো তারা তো অনেক অনেক দাদারা আছে, অনেক ভাইরা আছে যারা এখানে আসে আর কি এনজয় করার জন্য, অনেক দল বল নিয়ে আসে, বন্ধুদের সাথে একটা রাত এখানে কাটাবে। তো বর্মন মিউজিককে আমরা একদম ওইদিকে চলে গেছে বলে আমরা এদিকে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই রোডটার অবস্থা দেখো, এত লোকের ভিড়, এখনও গাড়ি চলাচল আর কি কিছুটা হচ্ছে কারণ পুলিশরা সামলাচ্ছে, আর এদিকে গাড়িগুলোকে সব এক সাইডে করে দিচ্ছে। আর যেখানে আরকে মিউজিকটা রেখেছে সেই জায়গাটার একবার অবস্থা দেখো, এখন থেকেই প্রায় র্যালি শুরু হয়ে গেছে। আর কেউ কেউ তো সবাই বলছে যে এটা শুধু টেলার থা, এখনও পিকচার আবি বাকি হে। তো এই কথাটা সত্যি করেই যে তখন কিছুই আর কি হয়নি, তখনই এত ছেলেপিলে চলে এসেছে আর এই বক্সের সামনে এসে ভিডিও করছে, নাচছে, তাদের মানে আনন্দের দিন আজকে, যে এই দিনটার জন্য সারা বছর এতগুলো ছেলেপিলে অপেক্ষা করে থাকে, তো তাদের আজকের দিন, তো তাদের তো আজকে ছাড়তেই হবে। তো তারা একদম খুব উৎফুল্লের সাথে আনন্দ করছে। আমরা কিন্তু একদম শোভাযাত্রা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেইখানেই দাঁড়িয়ে আছি, আমরা বাস স্ট্যান্ডের সামনেই দাঁড়িয়ে আছি। তো এদিক দিয়ে এখন আসবে র্যালিটা, তো তার জন্য কিন্তু একদম প্রথমেই আর কি বাজি পোড়ানো হচ্ছে, যে আকাশের ওপর যে চটপটিগুলো ফোটায় তো সেইগুলোই ফোটানো হচ্ছে। আর পুরো বাগনানকে একদম লোডশেডিং করে দেওয়া হয়েছে, যেহেতু মানে বক্সগুলো অনেক উঁচু আর নিচের দিকে তার থাকে, এবার অনেকের অসুবিধা হয়, বক্সে যারা থাকে তারা লাইনের তার সরাই বলে, সেই জন্য পুরো বাগনানকে একদম লোডশেডিং করে দেওয়া হয়েছে। আর অন্ধকারের মধ্যে থেকে ঠিক এই হলুদ আলোটা যখন জ্বলছে না, মনে হচ্ছে যে রাত্রেবেলা সূর্য উঠেছে। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, র্যালিটা খুব ভালোভাবেই আমরা তোলার চেষ্টা করেছি।
তো এখন কিন্তু র্যালি একদম শুরু হয়ে গেছে। তো আমি আর বেশি কথা না বলি, তোমরা এই জিনিসটাকে অনুভব করো। র্যালিতে দেখতেই পাচ্ছ অনেক কিছুই প্রদর্শনী বার করা হয়েছে। এটা যেমন একটা সাঁওতালের ছিল, তো গানে তো অনেক সময় কপিরাইট আসে, যার জন্য আমরা অরিজিনাল সাউন্ডটা এখানে অফ করে দিয়েছি। আর তার পেছনেই ছিল একদম মহাকাল। তো এটা কিন্তু খুব ফেমাস, আমাদের নবদ্বীপের রাসেও আগের বছর এটা ছিল। আর এখানে দেখছি আমি যে এটা খুব আগের বছর থেকেই ফেমাস হয়েছে। তো এটাও খুব সুন্দর একটা প্রদর্শনী ছিল মানুষের কাছে, একদম নতুনত্ব। আর মহাকালের পরেই কিন্তু ছিল রাধাকৃষ্ণের কিছু আর কি রাসলীলা টাইপের নাচ, যেটা বাইরের দেশ থেকে আসে, তো তাদের নাচ ছিল। তো এইখানেও কিন্তু একদম কপিরাইট আসবে বলে আমরা বন্ধ করে দিয়েছি।
Take your time.